সত্যি বলছি বন্ধুরা, আগে থেকে জানতাম না। যখন জানতে পারলাম 10টার সময় রূপালী ফোন করে বললো মাসি চণ্ডীপুরে আজকে মেটাও আছে, তাই ঝটপট করে চলে গেলাম পার্লারে। তো ওই দাদাভাইকে বেশি টাইম দেওয়া হয়নি, টাইম দিলে হয়তো আর ভালো করে একটু সাজিয়ে দিত। সাজটাই একবারে বেকার হয়ে গেছে। ওকে আমি বারবার বলছিলাম যে অল্প সময়ের মধ্যে তুমি যা পারো করে দাও একটু। তো ও বলছে যে এইভাবে অল্প টাইমের মধ্যে কি কোনো কিছু করা যায়। যাই হোক, কিছু একটা চুলটা একটু স্ট্রেট করেছি, আর কিছু করিনি। করেই ঝটপট করে বেরিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ সুকুমার দাদাভাই, আরও সেলিব্রিটি অনেকেই এসছে। আমি সবাইকেই যে দেখতে পাচ্ছ বরণ করে নিচ্ছে। এরা সবাই সেলিব্রিটি, সবাইকে বরণ করে নিচ্ছে। আর যেদিকেই তাকাচ্ছি শুধু ক্যামেরা আর ক্যামেরা। তোমাদেরকে ঘুরে ঘুরে পুরোটাই দেখাচ্ছি। দেখো, মানে একটু যে ভিডিও করব সেটুকুও সুযোগ পাচ্ছি না, সামনের দিকে যেতে পারছি না কোনো মতে। মানে আরও কারা কারা আসছে জানো? ওই যে নন্দীগ্রামের নন্দিনী দিদিভাই, ওনার বৌমা, তারপর ওই যে মোটা দিদি, সবাই কিন্তু এখানে এসছে। ফেসবুক আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। ফেসবুক আজকে না থাকলে কিন্তু এত মানুষের সঙ্গে পরিচয় হতো না। খুবই আনন্দ করেছি আজকে সবাই মিলে। দেখতে পাচ্ছ যেদিকে তাকাচ্ছি মানে একটু পা গলানোরও জায়গা নেই, এত ভিড়। জায়গাটা অনেক বড় ছিল, আর এখানে খাওয়া দাওয়ারও খুবই ভালো দিল। ওই যে তোমাদেরকে দেখাবো বলে আমি ক্যামেরা করছিলাম, কিন্তু তত একটা ভালো হয়নি, তাই দিলাম না। এখানে আইটেম ছিল, খাওয়ার আইটেম, টিফিন ছিল, তারপর খাওয়ার আইটেম ছিল। কী কী আইটেম হয়েছে? আলু ভাজা, শাকের তরকারি, ওই পটল তরকারি, আর ডাল, মাছের ঝোল, চাটনি, পাঁপড় ছিল। এই কটা জিনিসই ছিল। তারপর সব কিছু ছেড়ে কিছু কাজ গুছিয়ে অবশেষে চলে এলাম বাড়ি। বাড়ি আসার আগে এই বোনটার সঙ্গে একটা রিলস বানালাম। এই দাদাভাইটা ওর সঙ্গে একটু ভিডিও বানিয়েছিল। চলো টাটা।